আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি মোহাম্মদ রুবেল মিয়া আজকে আপনাদের নিয়ে আসলাম আমাদের জমির বর্তমান কি অবস্থা এটা দেখানোর জন্য। তো এখানে আপনারা দেখতেছেন লতিরাজ বাড়ি এক এবং লতিরাজের ফলন, লতিরাজের কোয়ালিটি এবং লতিরাজের জমি। তো আজকে আপনাদেরকে আমরা নিয়ে আসলাম যে লতিরাজ বাড়ি একের সর্বোচ্চ ফলন কিরকম হয়। এখানে যদি আপনারা খেয়াল করেন, আপনারা দেখবেন শুধু লতি আর লতি, আমাদের গাছে লতি ছাড়া আর কোনো কিছু আছে কিনা আপনারা একটু ফলো করেন। আপনারা দেখতে পারবেন যে এখানে লতির জ্বালায় যদি মানে পা ফেলানোর মতো অবস্থা নাই বর্তমানে। লতিরাজ বাড়ি একের লতি, আজকে আপনাদেরকে এরকম কিছু কিছু তথ্য দিব যে আপনারা নিজেরাও আশ্চর্য হবেন যে লতিরাজ বাড়ি একের লতির ফলন আর গ্রোথ, গাছের অবস্থা যদি দেখেন আপনারা। তো আপনারা এজন্য সবসময় কেন আপনাদের বলি, আপনারা সরজমিনে আসেন, বুঝেন, তারপর চাষ করেন। এই হচ্ছে লতিরাজের বর্তমান অবস্থা। তো আপনারা বলতে পারেন যে আবার প্রত্যেকটা গাছের লতি আছে কিনা। এই যে দেখতেছেন আমাদের কাণ্ডর ভিতর দিয়ে লতিগুলো হওয়ার কারণে আপনাদেরকে তেমন ভাবে আমরা দেখাইতে পারি না। তো লতিরাজ বাড়ি একের লতির, এক একটা লতির সাইজ এবং কোয়ালিটি কিরকম হয় আপনাদেরকে এই জিনিসটা একটু দেখানোর জন্য নিয়ে আসলাম আজকে। আর জমির বর্তমান অবস্থা এই। তো এখানে দেখতেছেন আমাদের চাচা জমিতে কাজ করতেছে। তো চাচা আসতেছে, আইসা এখানে চাচা আমাদের জমিতে আসছে। যাই হোক, আজকে আমরা চাচার সাথে কিছু কথাবার্তা বলবো। এই হচ্ছে আমাদের জমি। এখানে 22 শতক জমিতে সর্বোচ্চ ফলন আমরা 200 কেজি পর্যন্ত কাটতে পারছি না ভাই। তো এইবারের কাটায় 200 কেজি ওভার করবে। তো 200 কেজি লতিতে কয় মন হয় ভাই? 200 কেজি লতিতে 5 মন লতি হবে। আর এখানে হলো জমি হচ্ছে 22 শতক। তো এবার আমরা আশায় আছি আরো ওভার করবে। আর বর্তমানে অবস্থা দেখেন লতিরাজ বাড়ি একের বর্তমান লতির অবস্থা জমির। যারা সরজমিনে আসতে চান আইসে জমিগুলো ভিজিট করবেন। জমির লতির বয়স মাত্র 6 দিন। তো এখন বর্তমানে লতি কাটতে হয় আমাদের 4 দিনে। তারপরে আপনাদের দেখানোর জন্য আমরা লতিগুলা 2 দিন ওভার করছি, 2 দিন মানে কাটি নাই। যে কি অবস্থা এটা একটু আপনাদের সাথে শেয়ার করব এবং দেখাবো। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আর একটা জিনিস আমরা দেখাবো। লতিরাজের পাশাপাশি আমরা, এই হচ্ছে যশোরের লতিরাজ। গাছটা একটু ভালো করে চিনেন, অনেকেই বলবেন যে যশোরের লতিরাজ কিরকম। এই হচ্ছে একই জমিতে রোপণ করা যশোরের লতিরাজ। গাছের বয়স 6 মাস। দেখতে পাচ্ছেন এখানে আদাত তো হইছে না, আদাত পরিমাণে কাঠ হইছে না, কিন্তু ওই যে ফুল চলে আসছে গাছে। এই পাশে একটা গাছ, আর এই যে এই পাশে আর একটা গাছ দেখেন। এই যে এই হচ্ছে যশোরের লতিরাজের বর্তমান অবস্থা। আর একই জমিতে আমাদের লতিরাজ বাড়ি এক, এটা আপনাদেরকে বোঝানোর জন্য আমরা চেষ্টা করছি সবসময়। তা আমাদের জমিটা দেখতেছেন, গাছের পাতা কিন্তু একটু লাল লাল হয়ে গেছে। কারণ হয়েছে সম্পূর্ণ পাতাগুলা চেঞ্জ হইতেছে, মানে গাছের ঋতুর সাথে পাতাগুলার কালারও চেঞ্জ হইতেছে। আবার এই যে লাল পাতাগুলা পড়ে যাওয়ার পরে আবার কালো পাতা নিয়ে এই যে জমিতে উঠতেছে। আল্লাহর রহমতে জমিতে কোনো রোগ বালাই নাই। আর নিজ দিয়ে যদি একটু ফলো করেন লতির বর্তমান অবস্থা, তাইলে এই যে দেখতে পারবেন আপনারা লতির হয়েছে বর্তমান অবস্থা। এই যে এই হচ্ছে লতির বর্তমান অবস্থা লতিরাজ বাড়ি একের। তো দীর্ঘদিন আমার এই চাচা অসুস্থ থাকার কারণে আমাদের জমিতে আজকে অনেকদিন পরে আইসে কাজ বাজ করবে। এই যে দেখতেছেন লতি, একটা শাড়ি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি বর্তমানে। এই হচ্ছে লতিরাজ বাড়ি একের 6 দিন পর পর যদি লতি না কাটি এই অবস্থা হয়। তো এরকম আপনারা জানেন যে বর্তমানে কিছু চোর আছে বাংলাদেশে, কৃষক নামের কলঙ্ক, এই শালারা। এরা
জমি থেকে লতি না কাইটা এই কৃষকদেরকে বিভ্রান্তি করার জন্য লতি এই 20 মণ, 18 মণ, 22 মণ এরকম একটা হিসেব দেয় লতির। তো এখানে দেখতেছেন আমাদের যে লতিগুলো জমিতে বর্তমানে, এই একটা লতির ওয়েট আছে বর্তমানে 1 থেকে 150 গ্রাম একটা লতির ওয়েট কিন্তু বর্তমানে আছে আমাদের গাছে, এই জমিতে লতির। তা এখন আপনাদেরকে আমি একটা শাড়ি দেখানোর চেষ্টা করলাম এরকম। তো এই যে আপনারা জানেন যে আর একটা জিনিস, নিচ দিয়ে যে চিকন চিকন যে আপনার লতির গুলা দেখতে পান, এগুলো কিন্তু আপনার গাছের শিকড় ফাইডে বের হয় না, এগুলো আপনার নিচ দিয়ে আপনার গাছের চারা হয়, এই চারা থেকে আবার লতি হয়ে যায়। আপনাদেরকে একটু বোঝানোর সাথে আমি দেখাই। তো অনেকেই আপনারা আমাদের সাথে দর কষাকষি করেন যে ভাই চারা তো বেশি দাম কি আপনাদের, এই সেই বিভিন্ন ধরনের মতবাদ দেন। তবে আপনারা একটা জিনিস খেয়াল করবেন আর জানেন যে বাংলাদেশের ভিতরে সব থেকে রেয়ার জাত হচ্ছে লতিরাজ বাড়ি 1। আর এই লতিরাজ বাড়ি 1-এর একটা লতি আপনাদেরকে একটা চারা যে করে দেই, চারাগুলো একটা এই যে লতি নষ্ট করে পরে চারা করতে হয়। এই যে দেখেন, এটা কিন্তু 10 দিন বয়স হয় নাই, চারাটার অলরেডি লতি বাইরে শুরু হয়ে গেছে। এই হচ্ছে লতিরাজ বাড়ি 1-এর বৈশিষ্ট্য আর ধরন। এই পাতার মাঝখানে দেখতেছেন, চারাটারও পাতার মাঝখানে একটা কালো তিলের মতো কালো ফুটা আছে, ওই যে দেখতেছেন ছোট্ট একটা কালো ফুটা। তো দর্শক, আপনারা যদি সপ্তাহে মানে 6 দিন পর পর যদি একটা গাছ থেকে এই পরিমাণ লতি তুলেন 1 থেকে 150 গ্রাম, তাইলে আপনার কি লাগে আপনি আমারে বলেন। এই লতিরাজ বাড়ি 1 আপনাদের এত বুঝাবার চেষ্টা করছি। আমাদের এই জমির বয়স 6 মাসের ওভার, 6 মাস ওভার। দেখেন একটা গাছে ফুল নাই, আল্লাহর রহমতে একটা গাছে ফুল আসে নাই, কিন্তু একই জমিতে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম যে এখানে যশোরের কিছু চারা লাগানো আছে, রোপণ করা আছে। আপনারা দেখতেছেন আমাদের একটা গাছে, আল্লাহর রহমতে একটা গাছেও কিন্তু আপনার ইয়া নাই, ফুল নাই। আর কি পরিমাণে লতি আছে এটা তো আপনারা সরজমিনে নিজ চোখে দেখতেই পারতেছেন। আমি কিন্তু এই আপনাদেরকে সরাসরি লাইভ ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি। আর এই জায়গায় আপনারা এই প্রত্যেকটা গাছ থেকে অলরেডি আমাদের আল্লাহর রহমতে এই 1 কেজির কাছাকাছি লতি কিন্তু নেওয়া হয়ে গেছে প্রায় প্রায় গাছ থেকে। আপনারা জানেন যে আরো 5-6 মাস ফলন পাবো। একটা গাছে আল্লাহর রহমতে ফুল আসে নাই, আরো 4-5 মাস আপনার পাবো ইনশাল্লাহ। তো লতিরাজ বাড়ি 1-এর বৈশিষ্ট্য হচ্ছে এটা 10 মাস 10-12 মাস জমিতে থাকে, যতদিন জমিতে থাকবে এইভাবেই ফলন দিতে থাকবে, একাধারে এক কানারে এক নাগারে এইভাবেই ফলন দিতে থাকবে যতদিন জমিতে থাকবে। তো আপনাদেরকে মূর্খ সূর্খ মানুষ হিসেবে বুঝাইতে পারি না তো তেমন ভালো করে। আর এই হচ্ছে যশোরের লতিরাজ। দেখেন একটা লতি নাই গাছের গোড়ায়, লতি কাটছিলাম গত 10-12 দিন আগে, 2টা লতি নেওয়া হয়েছিল গাছের গোড়া থেকে, যে দেখতে পাচ্ছেন। এরপর আর কোনো লতি নাই, এই যে ফুল। তো বিশেষ করে ভুক্তভোগীরা বিশেষ করে এই মানে সমস্যার কারণে আমাদেরকে যেটা বেশি ফোন দেয়, এটা হচ্ছে এই ফুল আসার পরে প্রোডাকশন বন্ধ হয়ে যায়, আর কোনো প্রোডাকশন পায় না জমিতে। এরপরে আপনার কি করবেন? তো এরপরে আমাদের এই সাজেশনটা আসলে আমাদের জানা নাই যে কি করবেন। আপনারা যদি লতিরাজ সম্বন্ধে কোনো ধারণা চান, এই ধারণা আমরা দিতে পারবো, কিন্তু এই ফুল আসার যে ওষুধ কিংবা প্রোডাকশন পাবেন কিনা এই সম্বন্ধে কোনো ধারণা চাইলে আমরা আপনাদেরকে দিতে পারবো না। কারণ আমরা লতিরাজ বাড়ি একটা চাষ করি গত 3 বছর, আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমরা সফল। আর এইটার কারণে আল্লাহ তাআলা সফল করছে আমাদের। আমরা লতিরাজ নাটোর যশোরের যে জাত আছে, গত বছরে আমরা এটা চাষ করার পরে আমরা দেখলাম যে আসলে এই জাতটা তেমন লাভবান না, এই জন্য আমরা এটা ছেড়ে দিছি, শুধু বাড়ি 1-এর চাষটাই করি আমরা। এই যে দেখছেন। তো অনেকেই মনে করে থাকেন যে আমরা মনে হয় আপনাদেরকে ভিডিও দেই চারা বেচা বিক্রির জন্য। আরে ভাই, এখানে আপনাদেরকে কিভাবে বুঝাবো, আমাদের ভালো জিনিসের ভালো দাম ভালো মান সবসময় থাকে, আপনারা জানেন। তো একটা লতি নষ্ট করে এই একটা চারার করতে হইলে এই মাথা থেকে একটা লতির মাথা থেকে একটা চারা করা লাগে। তো এই লতিটার দাম আছে 2 থেকে 2.5 টাকা, যদি আমরা কেজি হারে বর্তমানে বিক্রি করি 2 থেকে 2.5 টাকা, তাইলে আপনারা আমরা এই চারা করে দিব, সস্তা খুঁজেন
আবার ভালো মানের চারা চান, হ্যাঁ। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই পর্যন্ত শেষ করলাম ভিডিও। আসসালামু আলাইকুম।